আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে ন্যাশনাল ভার্সিটির প্রফেশনাল কোর্সের নোটিশ বাইরেছে এবং নোটিশটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমে 1 নম্বর পয়েন্টে আমরা জানবো আবেদনের সময়। আবেদনের সময় দেওয়া আছে 4 জুলাই বিকাল 4টা থেকে শুরু করে 31 জুলাই 2024 রাত 12টা পর্যন্ত। তারপর 2 নম্বরে জানবো আবেদনের ফি। আবেদনের ফি ন্যাশনাল ভার্সিটির ফির মতোই ধরা হয়েছে 350 টাকা। তারপর বলা রয়েছে যে ন্যাশনাল ভার্সিটিতে এই প্রফেশনাল কোর্সে ক্লাস শুরু হবে কত তারিখে। এখানে বলে দেওয়া রয়েছে যে এই শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 1 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ খুবই দ্রুতই ক্লাস শুরু হবে। এখন চলে আসে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আবেদনের যোগ্যতা। এসএসসি এবং এইচএসসিতে কতটুকু জিপিএ লাগবে এখানে বলে দেওয়া রয়েছে যে যারা এসএসসি আবেদন করতে পারবে 2021 সালে যারা এসএসসি পাস করেছে, 2022 সালে এবং 2023 সালে যারা এইচএসসি অর্থাৎ 3টা পাস করেছে তারা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তাদের ন্যূনতম জিপিএ থাকতে হবে চতুর্থ বিষয় সহ 2.5 এবং যারা মেট্রিক পাস করেছে 2019 সালে, 20 সালে এবং 21 সালে তারাও আবেদন করতে পারবে এবং তাদের চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ লাগবে 2.5। এখানে এটা সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আবেদন যোগ্যতা 1 নাম্বারটা, ঠিক আছে। এদিকে তেমন ইম্পর্টেন্ট জিনিস নাই। তারপরে চলে আসবো এই কোর্সে কারা কারা ভর্তি হতে পারবে না। এখানে বলে দেওয়া রয়েছে যে সকল শিক্ষার্থী 21-22 এবং 22-23 শিক্ষাবর্ষে স্নাতক নিয়মিত বা প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী 23-24 প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে না। 4 নাম্বার সময়সূচি দেওয়া আছে যে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে 4 তারিখ, শেষ হবে 31 তারিখ এবং আবেদন ফি 350 টাকা জমা দিতে হবে 5 থেকে 1 তারিখের মধ্যে। তারিখগুলো সুন্দর করে দেওয়া আছে, আপনি এখান থেকে তারিখটাও দেখে নিতে পারবেন। যে কয়টা রিলিজ স্লিপ দেওয়া হবে, এটা হচ্ছে 7 নাম্বার টপিক, যে কয়টা রিলিজ স্লিপ দেওয়া হবে। এখানে বলে দেওয়া রয়েছে প্রথমে একটা মেধা তালিকা দেওয়া হবে, দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে, তারপর কোটার মেধা তালিকা দেওয়া হবে, তারপর প্রথম রিলিজ স্লিপ দেওয়া হবে, তারপর দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে। উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপের আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ তৃতীয় কোনো রিলিজ স্লিপ দিবে না, শুধু প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে। দেওয়া রয়েছে যে মুক্তিযুদ্ধের সন্তান, নাতি নাতনি, ক্ষুদ্র নিগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষভাবে অক্ষম অথবা পোষ্য কোটা আবেদনে ইচ্ছুক হলে তার জন্য ওই কোটাটা সিলেক্ট করতে হবে এবং তাদের ক্ষেত্রে তারা এই ক্ষেত্রে সিট পাবে। আর হচ্ছে যদি তারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চলে আসে সেক্ষেত্রে পরবর্তী তার কোটা দিয়ে কোনো কাজ হবে না। যেটা রয়েছে দ্বৈত ভর্তি সম্পর্কিত, এখানে বলে দেওয়া রয়েছে 2020 এবং 24 শিক্ষাবর্ষে প্রথম স্নাতক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা 2021-22 বা 22-23 স্নাতকে নিয়মিত বা প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্ত হলে তাদের অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে। উক্তি শর্ত ভঙ্গ হলে কোনো শিক্ষার্থী যদি দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এবং এই অবস্থায় ভর্তি বাতিল হলে তার পুনর্বহাল করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ আপনি যদি অন্য কোথাও ভর্তি থাকেন ন্যাশনালে বা অন্য কোথাও যে প্রাইভেটে ভর্তি হন, সেক্ষেত্রে আপনি যদি এখানে আবার আবেদন করতে চান আপনাকে অবশ্যই ওই ভর্তিটা ক্যান্সেল করে তারপর এখানে আসতে হবে। আর যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। আর এইদিকে আমি দেখা দিচ্ছি, তো আপনারা একটু দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখানে সম্পূর্ণ কোর্স ফিটা দেওয়া আছে সুন্দর করে, কে দিয়েছে এটা দেওয়া রয়েছে। আর এরকম নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচ।